এই বাবা মাস্তানের ঘর কোনটা? আমি জানি না। এই তুই জানিস? সত্যি করে বল, ও কোথায় থাকে? আমার বুকে থাকে। চুপ! ইন্সপেক্টর সাহেব, আমি বাবা মাস্তান। বলুন আপনার কি খেদমত করতে পারি? তুমি তোমার মাস্তানির কাজ ছেড়ে দাও, তাহলে আর তোমার খেদমতের দরকার পড়বে না। যারা আপনার খেদমত করে এখানে পাঠিয়েছেন তাদের মাস্তানি নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমার মাস্তানি বন্ধ হবে না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, মাস্তানির পথ ছেড়ে দাও, নইলে ফাঁসির দড়ি তোমার গলায় পড়বে। যে নিজে ফাঁসির দড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাকে ফাঁসির ভয় দেখাবেন না। আমি তোমাকে গ্রেফতার করছি। এই যে শোনেন, এই যে ইন্সপেক্টর সাহেব, ওকে যে গ্রেফতার করবেন তার জন্য আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ইয়ে মানে? হ্যাঁ, আমার বাবা হাবিলদার ছিল, চোরেরা তাকে মেরে ফেলেছে। আমিও আইন জানি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনো সম্মানীয় লোককে গ্রেফতার করা যায় না। সম্মানী লোক? এই বাবা মাস্তান? হ্যাঁ, এই মহল্লার সব মানুষকে জিজ্ঞেস করেন, তারা বাবা মাস্তানের নাম বলবে, তারা সম্মান করে সালাম দেয়। ওটা ভয়ে সম্মান করে? হ্যাঁ রে, ভয়ে তো সম্মান করে আপনাদেরকে। বাবা মাস্তান শুধু মাস্তান না, এই মহল্লার আশ্রয়দাতা। চুপ! চোরে চোরে মাসতুতো ভাই, তোরও ফাইল আছে পকেট মারের, তুইও বাঁচবি না। ফাইল তো থাকবেই, যখন পকেট মার দিলাম তখন আপনারা ফাইল খুঁজছেন, আর যতদিন পকেট মার ছিল তখন কোনো ফাইল ছিল না। লেকচার বন্ধ কর। লেকচার না ইন্সপেক্টর সাহেব, ও ঠিকই বলেছে। বাবা মাস্তান মানুষ না, দেবতার। শয়তানের জম, ভালো মানুষের বন্ধু, এখন আর আমাদের সাজা দিতে হয় না। ভালো মানুষের ধরতে চান? আপনার জন্য আমার দুঃখ হয় ইন্সপেক্টর, আপনার কাছে পিস্তল আছে কিন্তু ওয়ারেন্ট নেই। বাবাকে ধরতে হলে পিস্তল, ওয়ারেন্ট, হাত করা সব নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আবার আসবো ওয়ারেন্ট দিয়ে। তোমার মাস্তানি ছাড়িয়ে আমি আমার চেয়ারে বসবো। এই নেতা, চিল্লা কথা কইবে না। তোমার নেতা আমি বানাইছি, আর এখন আমার কাম হয় না। পুলিশ অ্যারেস্টটা করে চলে আইলো, আর এখনো তুমি চুপ করে রইছো। আরে চেয়ারম্যান, রাজনীতির সব প্যাচ তুমি বুঝবে না। প্রথমে নরম হাতে ট্যাকল করতে হয়, তারপর পুলিশে কাজ না হলে তোমার লোক দিয়া বাবা মাস্তানের কেল্লা ফাতে করে দাও। আরে চেয়ারম্যান, ওইখানেই তোমার সাথে আমার পার্থক্য। আমরা শুধু বলে কাজ করি না, বুদ্ধিতেও কাজ করি। বাবা মাস্তানকে শেষ করব, সেটা আমার ওয়াদা, কিন্তু তার জন্য আমার পথ একটু ভিন্ন। জীর্ণ? আরে বাবা, জীর্ণ না, ভিন্ন। বয়রা কথা কর। কিসের হ্যাঁ? শোনো বয়রা, শোনো। অভির জন্যে বাবা মাস্তান তোমাকে মেরেছে, অভির জন্যে তোমার ছেলে মিশা তার প্রেমিকাকে পাচ্ছে না। তাহলে এটা স্পষ্ট যে আসল দরজা হচ্ছে ওই অভি, এবং ওই দরজা তোমাকে ভাঙতে হবে। আরে বাবা, সেই দরজা ভাঙছিলাম বলেই তো পাওনিয়া কি বাবা, আর এখন আমার দেওয়াল হয়ে খাইছে। হ্যাঁ, ওই দেয়ালি আমি ভাঙবো। অভির না একজন সুন্দরী বিধবা মা আছে? ওই শালার সঙ্গে অভির মায়ের নাজায়েজ সম্পর্ক আছে। ওই নাজায়েজ সম্পর্কের কথা অভিকে জানিয়ে দিলে অভির সাথে বাবার সংঘাত তৈরি হয়ে যাবে, আগুন লেগে যাবে। বাবার বুকে অভি তলোয়ার চালাবে, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। না 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 না, তোমাকে মারবে না। শোনো, আমি জননেতা, আমার কথা জনতা শোনে, তোমাকেও শোনাবার জন্য এখানে নিয়ে এসেছি। এখন আমার কথা মতো কাজ না করলে তোমার লাশ নিয়ে তোমার মাকে চিৎকার করে কাঁদতে হবে, তোমার বাবা হার্ট ফেল করে মারা যাবে। ভয় দেখতেছস কি? আমাকে মারবেন না, আমার বাবা মাকে মারবেন না, আপনারা যা বলবেন আমি তাই করব। তুই আমার মার সম্পর্কে খারাপ কথা বলেছিস, তোকে আজ আমি শেষ করে ফেলবো। তোর মার সাথে ওই বড় মাস্তানের অবৈধ সম্পর্ক আছে। হয়ে গেছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তোর মার সাথে বাবা মাস্তানের সম্পর্ক না থাকলে কেন ও তোকে বাঁচালো? কি? বাবা মাস্তান আমাকে বাঁচিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা মাস্তানি তোকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। বাবা মাস্তানের জন্য তুই হাসপাতালে চিকিৎসা পেয়েছিস কেন? জবাব দে। এই যে একটা কোক দিন তো। এক্সকিউজ মি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন।
আসলে সেদিন ওভাবে আপনাকে দেখে আমি ঠিক থাকতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে মাফ না করলে আমার আব্বা আমাকে মাফ করবে না। প্লিজ কিছু বলুন, প্লিজ। ঠিক আছে, পথ ছাড়ুন, মাফ করে দিলাম। ওভাবে নয় লক্ষ্মীটি, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, এখানে একটি কিস দিয়ে প্রমাণ করে দাও। তোমাকে আমার ভালো লেগেছে, কাজে তোমাকে আমায় ভালোবাসতেই হবে। তুমি আমার ভালোবাসা, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাবো। পাগল! অভি, যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? মুখে বাতা, যা। বাচ্চা ওই সুটটা চেয়ারম্যানের পোলারে। এটা কি কলেজ না অন্য কিছু? আমি কিন্তু পুলিশকে কল করতে বাধ্য হব। আব্বাজান, আমারে মারে নাই, আমারে মারে নাই, মারছে আপনি রে, তাও সামান্য একটা মেয়ের জন্য। আব্বাজান, বাবজান, 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 কোন মামদার পোলায় তোমারে মারছে? তোমার সব আওলাদ হলো করছে। কেঠা ওই মালদে 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 মালদে। আজ পর্যন্ত আমার রক্ত পানির মতো বইতে দেখি নাই। আমারে কো, আমারে কো, আমার এই রক্ত কে দেখাইলো? একটা মাইয়ার লেগা আমার কলিজার টুকরা কেটে মারলো। বাজান, ওই শুয়ার বাজান, বাবজান, কে কে মারছে? কোন শুয়ার কাওলাদ? অভি।